তোমরা অনেকে আমার কাছে একটি প্রশ্ন করেছো। প্রশ্নটা হচ্ছে এমন যে আমরা গতানুগতিক দ্বারাই আমরা ডান দিক থেকে বাম দিকে বিয়োগ করি। এটির বাইরে গিয়ে আমরা কি বাম দিক থেকে ডান দিকে বিয়োগ করতে পারি কিনা? তোমরা জেনে অনেকে অবাক হবে, কোরিয়ার এবং জাপানের কিছু স্কুলে আমরা যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে ডান দিক থেকে বাম দিকে বিয়োগ করি, তারা এটা না করে বরং তারা বাম দিক থেকে ডান দিকে বিয়োগ করা শিখায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই টাইপের বিয়োগগুলো করতে হয়। যদি বাম দিক থেকে তোমরা ডান দিকে বিয়োগ করো তাহলে এটি কিভাবে করতে হয় তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে উপরে সংখ্যা আছে 5, 3, 4 আর 2, আর নিচে আছে হচ্ছে 2, 7, 1 আর হচ্ছে 5। এখন আমরা যদি বাম দিক থেকে ডান দিকে বিয়োগ করতে চাই তাহলে আমরা দেখো 5 আর নিচে আছে হচ্ছে 2, তাহলে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাবো? 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো কিন্তু 3। আর এখানে দেখো, এখানে উপরে আছে 3 আর নিচে আছে 7। এখন খেয়াল করে শোনো, 3 আর 7 এটা দেখার বিষয় নয়, আমরা শুধু এই দুটার ব্যবধান বার করব। তাহলে 7 এর থেকে যদি 3 চলে যায় তাহলে কত হয়ে যাবে? 7 এর থেকে যদি চলে যায় 3 তাহলে হয়ে যাবে 7। এখন দেখো 7 কিন্তু ছিল নিচে, তারপরে আমি কিন্তু এটিকে ব্যবধান বের করেছি। এখন এই কারণে আমরা এটার উপর একটা বার চিহ্ন দিয়ে রাখবো। তারপর আমরা এখানে দেখো উপরে আছে 4 আর নিচে আছে 1, তাহলে এখানে ব্যবধান কত? 4 এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 3। এখন এটি দেখো উপরে বড় সংখ্যা আছে, এই কারণে এখানে আর বার চিহ্ন দিব না। আবার এখানে দেখো উপরে আছে হচ্ছে 2 আর নিচে আছে হচ্ছে 5। এখন দেখো এখানে যদি ব্যবধান করি তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 3। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, নিচের সংখ্যাটি বড় এবং উপরের সংখ্যাটি ছোট, তাহলে এটার উপরে বার দিব। এখন খেয়াল করে শোনো, এইখানে যে সংখ্যাটি থাকবে এটিকে 10 অ্যাড করে ধরতে হবে। যেমন এখানে 3 মানে হচ্ছে এটা 30, ঠিক আছে? এখানে 3 দিয়ে কি বোঝানো হচ্ছে? এটাকে 30 বোঝানো হচ্ছে। আর এখানেও দেখো আরেকটা 3 আছে, এই 3 কে আমরা কত বোঝাবো? এটাকেও আমরা 30 বোঝাবো। এখন খেয়াল করে শোনো, এই 30 থেকে এই যে আমরা বার যে চিহ্নটি দিয়েছিলাম এই সংখ্যাটি বিয়োগ দিব, তাহলে 30 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে হয়ে যাবে কত? 26। আবার এখানে আছে 30, এই 30 থেকে যদি আমি 3 বিয়োগ দিই তাহলে হয়ে যাবে কত? 27। এটাই কিন্তু এই যে উল্টা ভাবে করলে এইভাবে आंसर হয়ে যাবে। অর্থাৎ এখানে যে সংখ্যাটি আছে এটাকে আমরা 30 ধরলাম, তারপরে এখান থেকে এখানে যে সংখ্যাটি আছে তা বাদ দিলাম, আবার সেম ভাবে এখানেও 30 ধরলাম, এটাকে এখানে সংখ্যাটি বাদ দিলাম। এখন আমরা দ্বিতীয়টি করে দেখাই তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝবে। দেখো এখানে উপরে আছে 7 আর নিচে আছে 3, তাহলে ব্যবধান কত? 4, 4টা লিখবো, লিখে ফেললাম। এখন উপরে আছে 1 আর নিচে আছে 6, তাহলে ব্যবধান কত? 5। কিন্তু নিচে যেহেতু বড় সংখ্যা এই কারণে আমরা এটার উপর একটা বার চিহ্ন দেব। এখন আমরা উপরে আছে 5 আর নিচে আছে হচ্ছে 2, তাহলে এখানে আমরা আবারও বিয়োগফল কত? এখানে কিন্তু 3, তাহলে 3 লিখে ফেললাম। আবার এখানে একটু খেয়াল করে দেখো, উপরে আছে 2 আর নিচে আছে হচ্ছে 9, তাহলে এখানে বিয়োগ কত? 7। এখন খেয়াল করে দেখো নিচের সংখ্যাটি তো বড়, এই কারণে 7 লেখার পর এটার উপর আবার একটা বার চিহ্ন দেব। এখন এই যে এই 4 দিয়ে এটাকে বোঝাবো 40, এই 40 থেকে 5 বিয়োগ করব, তাহলে 40 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত? 35। তাহলে এতটুকু आंसर হয়ে গেল। এখন এখানে দেখো এই 3 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 30, 30 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত? 30 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 23। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা চাইলে কিন্তু খুব সহজে আমরা গতানুগতিক যে নিয়ম আছে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে বিয়োগ না করে আমরা কিন্তু চাইলে বাম দিক থেকে ডান দিকে গিয়ে কিন্তু আমরা বিয়োগ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই টাইপের আরো ভিডিও দরকার হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।